আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। 20% ডিএর পর এবার সপ্তম বেতন কমিশন। সপ্তম পে কমিশন গঠন করলো রাজ্য সরকার। 6 মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আরও এক প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারে। ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই সপ্তম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না, যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গত ভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে, সেই বক্তব্যগুলো যথাযথ ভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। খুব ভালো খবর। আমরা অনেক দিন ধরেই আশা করেছিলাম এটা পাবো। খুব আনন্দিত এবং আশা করছি যেন আমাদের এরিয়ার ডিএটাও পাই এবং তার সঙ্গে পে কমিশনও যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় তত আমাদের সরকারি কর্মচারীদের পক্ষে সুবিধা। সদর্থক ভূমিকা। নির্বাচনী ইস্তেহারে বিজেপির অন্যতম 2টি প্রতিশ্রুতি ছিল ডিএ এবং সপ্তম বেতন কমিশন। পালা বদলের পরই ডিএর প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এবার সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। বুধবার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ওনারা ক্ষমতায় আসার পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন বকেয়া ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন 1 জুন। তার ভিত্তিতে উনি বলেছিলেন কমিটিটা আমরা খুব সত্বর ডিক্লেয়ার করব। সেটা ডিক্লেয়ার হওয়া যায় তো আমাদের খুব খুশি। কি করবে বেতন কমিশন? সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ, বিশেষ ভাতা পর্যালোচনা করবে কমিশন। ট্রাভেল অ্যালাউন্স সহ আর্থিক সুবিধাও পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে কমিশন। চাকরির শর্ত এবং কাজের পরিবেশের উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রের 8ম বেতন কমিশনের সুপারিশও বিবেচনায় রাখা হবে। সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে পারবে কমিশন। বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেবে। বিজ্ঞপ্তির 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে কমিশনকে। বিষয়টা খুবই আনন্দের বিষয়। এই কমিশন হওয়ার জন্য বিভিন্ন স্টেটের সঙ্গে যা ফারাক বা আমাদের সেন্ট্রালের সঙ্গে যা ফারাক সেটা অনেকটাই মিটে যাবে। তো এই ঘোষণাতে আমরা সত্যি খুব খুশি আছি। এটা খুবই আনন্দ। আমাদের ইতিহাস আমরা দেখিনি একবারে 20% দেওয়া। সপ্তম পে কমিশন যে ঘোষণা হলো, যত দ্রুত তত মঙ্গল এবং এটা খুব ভালো পদক্ষেপ সরকারের পক্ষে। সরকারি কর্মীরা যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রা কাটাতে পারে সেই কারণেই সরকারি কর্মীদের ডিএ দেয় সরকার। সপ্তম পে কমিশন চালু হলে অনেকটা বেতন বাড়বে কর্মীদের। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কমবে। কর্মচারীদের হাতে বাড়তি অর্থ এলে তা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে। তো আমরা খুবই আনন্দিত যে সরকার এইভাবে আমাদের কথা ভাবছে, কারণ সরকারি কর্মচারীরাই তো সরকারের অ্যাকচুয়ালি চালিকা শক্তি। সরকারি কর্মচারীরা যদি স্যালারি বাড়ে, নিচের টায়ারেও আস্তে আস্তে বেনিফিটটা ট্রান্সফার হতে থাকে। সব স্তরের মানুষের কাছে একটা অর্থনৈতিক সামঞ্জস্য বজায় থাকে। বিজেপির সংকল্প পত্রে দেওয়া ছিল যে সপ্তম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো সপ্তম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।